আমরা গাঁও গ্রামের মানুষ সেজেবেলা মুরগির সাথে ঘরে তুটি। আর আমার তো দিন দিন শরীরটা বেশি খারাপ হয়ে যাচ্ছে। আগে ভাগে রোজেকলে শুলেও আমার মেলা রাত পর্যন্ত চেতন থাকা লাগে। মুড়েদ গল্প করে করে দেখেন কখন আলছে এখন ভাত বাড়া দেওয়া লাগবে, ওর আবদার আমার রাত্রে খিলে দেওয়া লাগবে। মা দুপুরবেলা রান্না করেছিল স্বাদের লাউ। লাউয়ের তরকারি আমার খুব একটা ভাল লাগে না। লাউয়ের তরকারি বিয়ার আগে আমি কোনোদিনই খাইনি, বিয়ার পরে আমি এলা খাওয়া শুরু করেছি। অনেকেই কমেন্ট করেছেন, আপু আপনি দিন দিন অনেক মোটা হয়ে যাচ্ছেন, আপনি কি দিন দিন ফুলে যাচ্ছেন, হাত পা কি আপনার ফুলে গেছে? 6 মাস পর থেকেই তো হাত পাও ফুলা শুরু হয়, আমারও একটু একটু হাত পাও ফুলে গেছে। রান্নাঘরে লাইট ঘোরানো আর দেখিতে আমার শহর ঘুমাছে কিনা, সেই শান্তির ঘুম দিছে। এখন ছতরের জন্য দেখেন আমি খাবার লিয়ে যাচ্ছি। ওর আবদার আসলো অক নাকি আমার খিলে দেওয়া লাগবে। আমি বলিতে ময়না হেবি ঠান্ডা, আমি খাওয়া দেওয়া পারবো না, তুমি একা একাই খাও, সেজন্য হাত ধোয়া দিচ্ছি। আর এদিকে আমার ওষুধ ফুরিয়ে গেছিল, সদর রাজশাহী গেছিল ওষুধ লিয়ে আসার জন্য। দেখেন ওষুধ লিয়েছে। প্রেগনেন্ট অবস্থায় কিন্তু ডাক্তারেরা অনেককে এই স্যালাইন খাবার দেয়। কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করবেন, আমার তো খাওয়াই লাগিতে। আর ইদানিং আমার সাথে কি হতে জানেন, আত্মীর এত পরিমাণ খিদা লাগে, ঘুমের থেকে উঠে আমি খাই। সতর ভাত খাওয়া শেষে আমার উন্নাদে হাত মুছে, এই জিনিসটা আমার খুব ভাল লাগে। আর রোজ দেখেন কি সুন্দর করে ঘুমায় গেছে। সতরের সাথে ভাত খাওয়ার পরেও আমার খিদা শেষ হয়নি, এই জন্য মুড়ি দেখেন লালি দেখাচ্ছি। আর অনেকে যখন বলেছেন যে আপু আপনার পা ফুলিছেন নাকি, আই দেখেন একটু একটু করে পা ফোলা শুরু হয়ে গেছে। বালিশের উপর পা দিয়ে সবসময় শুয়ে থাকি, তারপরেও দেখেন কি অবস্থা। ঘুমের থেকে উঠে দেখিতে আমার শহর আমার জন্য 2টা ডিম সিদ্ধ করে থুছে। প্রতিদিন সকালবেলায় 2টা ডিম আগে আমি খাইলি। আর মিষ্টি রোদে আমি চলে যাচ্ছি। মিষ্টি রোদে বসে থেকে খাইতে খুবই ভালো লাগে। আর মিষ্টি রোদ সকালবেলা খুবই উপকার শরীরের পক্ষে। ডিমটা ছিলামও দেখিতে বসে যে আশেপাশে খুবই নোংরা হয়ে আছে, সেজন্য আগে সবকিছু পরিষ্কার করলে তারপরে বসমো। আমার সতরেক লাগাই দিছি ডিম ছিলেনার জন্য। ডিমের কুসুম আমার খাওয়া হয় না, আমার সাথে যারা থাকে তারা ডিমের কুসুম খায় আর আমি সাদা অংশ খাই। আর আমার লবণও খাওয়া হচ্ছে না, ডাক্তারে মানা করে দিছে। একটু হাইলাজ হাত দিতে, সেজন্য সতর বুড়িতে তোমার এলা করা লাগবে না, তুমি এসে বসো, আমি তোমাকে ডিম ছিলাই দিতে, তুমি খাইলাও। বেচারার ঘুম ভাঙেনি, ঘুমের থেকে উঠে এসে ওদের বসে আসলো। রোজ আর আসিফ দেখেন সেই বন্ধুত্ব দুইজনের মধ্যে, এরা হতে চাচা বাঁচতে। আমি শুধু ডিমের সাদা অংশই খাই, ডিমের কুসুম আমি খাই না, কারণ আমার প্রেশারের সমস্যা। ডিমের কুসুম খালে প্রেশার বেড়ে যায়। এদিকে দেখেন আমার নতুন নতুন স্যান্ডেল গুলো বস্তার মধ্যে থুয়ে একদম কেরাসিন। এই জুতা স্যান্ডেল গুলো কি আর ব্যবহার করা যাবে বলেন? 1 বছরও হয়নি এলে কিনেছি। ভিডিও তো দেখলেন, রোজের মন খারাপ। কি কারণে মন খারাপ জানেন? ওই সাইকেল নেবে, সকালবেলা হলে ওই সাইকেল নিয়ে খালি ঘোরাঘুরি করে, দাদির পাও ধরে খালি কান দিতে। মাদ্রাসা কয়েকদিন ছুটি পাচ্ছে, সেই জন্য আর খুবই মনে করেন ঝাড়ি হয়ে গেছে সকাল সকাল ঘুমের থেকে উঠে। আর স্কুল যখন ছুটি থাকে না, তখন জীবনেও ঘুমের থেকে টেনে তোলা যায় না। বেশি বিরক্ত করলে বেলকুনির মধ্যে দাদি সাইকেল সুন্দর করে তালা দিয়ে থুয়ে দেয়। দেখেন তালা দিয়ে থুয়ে দিছিল সকালবেলা, এখন